মানুষের জীবনটা হাসি কান্দনে ভরপুর। মানুষ কেন এমন হয়ে যায়, একটি গল্প বলতেছি। সেই গল্পটা অবশ্যই আপনারা জানা দরকার। আর গল্পটা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না ভাই। আমার কলিজার ভাই বোনেরা, বন্ধুরা, দেখেন, ছেলে বিয়ে পরে দুই বান্ধবী, এক বান্ধবীকে ছেলেটা ভালোবাসে, আরেক বান্ধবী একতরফা ছেলেটাকে ভালোবাসে। তখন ছেলেটা সিদ্ধান্ত নিল যে আমি যাকে ভালোবাসি ওকে নিয়ে সংসার করব। সেই বান্ধবীটা ভাবল আমি ওকে নয়, আমি নিজে বিয়ে বসবো। খেল শুরু হলো। দিনের পর দিন চলে যাইতেছে। ছেলেটার চাকরি হয়ে গেল মাস্টার করে। ওইদিকে ছেলে যাকে ভালোবাসতো সেই মেয়েটাকে বিয়ে করলো। বিয়ের পর সুখের সংসার, কিন্তু সেই মেয়েটা তলে তলে মন কলা খাইতেছে। সে আর বিয়ে বসেনি। সে ভাবতেছে আমি ওকে তাড়িয়ে আমি বিয়ে বসবো। যে মেয়েটাকে বিয়ে করেছে মাস্টারের সাথে, সেই মেয়েটার বাচ্চা হয়ে গেল। আর যে মেয়েটা ওর কাছে ছেলের সাথে বিয়ে বসতে চেয়েছিল, ভাবতে ভাবতে দিন গেল। তখন আর কি করবে, মা বাবাই কি এতদিন রাখে? মেয়েটাকে ভালো পাত্র দেখে বিয়েটা দিয়ে দিল। কিন্তু মেয়েটার হিংসা কমেনি। পেটে পেটে যে ঘৃণাটা রয়েই গেল, যে তোকে আমি সুখের সংসারটা করতে দেব না। তখন দিনের পর দিন যাইতেছে। তোমার বান্ধবীটা ভালো নয়, তুমি ওর সঙ্গে মিশবে না। সেই মেয়েটা কি করছে, চলে বলে কলে কৌশলে আবার সুন্দর করিয়া বাড়িতে আসে। দেখো, ওর সাথে মিশো না, ক্ষতি করতে পারে। নাকি আমার বান্ধবী না, ও তো কোনো দিন ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এখন বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে আপনার সাথে, আর কি ক্ষতি করবে? যখন প্রেম নিবেদন করছিল আপনি তো প্রস্তাব রাখেননি। এখন আপনি আমাকে বিয়ে করছেন, ওই সব বাদ দেন, আমরা বান্ধবী আছি, আপনি আমার স্বামী। এইভাবে দিন যাইতেছে। যাওয়ার পর সেই মেয়েটা এমন চাল খেলাইতেছে। সেই মেয়েটা কি করলো জানেন? হ্যাঁ, এই যে তার বান্ধবীকে বললো, এই হয় চাকরি করে। মেয়েটা, এই ছেলেটা দেখছো কত সুন্দর, সিনেমার হিরোর মতো লাগতেছে। আর যে ছেলের সাথে বিয়ে বসে সেও কম নয়, বলতে গেলে শাহরুখ খান। দেখতে শুনে বডিয়ে সডিয়ে, মানে 10 ছেলের ভিতরে বললে দেখায় তো 10 জনের ভিতরে একজন ছেলে। কিন্তু সেই মেয়েটা কি করলো জানেন? একটা কাজের ছেলে, বিদেশে কাজ করে, কেরালায়, কলকাতায়, বিভিন্ন জায়গায় কাজ করে। সেই ছেলের সাথে সন্তান হওয়ার পরেও ওর সাথে প্রেমটা লাগাইয়া দিল। তখন কি করলো? এত সুন্দর সুখের সংসারটা ভাঙ্গিয়া, আরে ভূতনি, আরে ডাইনি। এই ছেলের কথাটা একটু ভাবতে লাগে। চলে গেল। আবার লিখে থুয়ে গেছে, একটা কাগজের মধ্যে লিখে থুয়ে গেছে। এখন তো মোবাইলের যুগ, তবু কি করছে, কাগজের মধ্যে লিখিয়া, দেখো তোমায় আমাকে অনেক সুখ দিয়েছ, শান্তি দিয়েছ, আমি যেটা বলছি সেটাই তুমি করেছ, যেখানে যেতে বলছি সেখানে নিয়ে গিয়েছ। যে আমার অমুক কাপড় লাগবে, সেটাই তুমি না পিন্দে, পয়সা নিজের হাতে না থাকলে অন্য কারো কাছে থেকে নিয়ে হইলো আমার আনিয়া দিছ। তোমার কথা আমি বলতে পারবো না, তুমি আমার বাচ্চাটাকে দেখিও। আমি চললাম, আমি নিজের বুকে নিজে ছুরি মারলাম, আমার দোষ। ওই চিঠিটা ছেলে পড়লো। ছেলে ভাবলো আচ্ছা বলতো মানুষই করে। সে মানে তন্ন করে খুঁজতেছে কোথায় গেছে। ছেলেটার চোখের দিকে তাকাইয়া ভাবলো যে না, ছেলেটাকে আমি মাহারা করব না, সে ভুল করছি, আমি আবার গ্রহণ করব।
চারিদিক দিয়ে বিচারতেছে, বিচারিয়া গিয়া পাইল। পাওয়ার পরে আমি শর্টকাট বলতাছি, তখন থানায় গেল। এমন কেস দিয়া দিছে, চাকরি চলিয়া যাইব এমন ভাব। সে লুকিয়ে থাকে। আরে মানুষে যে যার ক্ষতি করুক না কেন, একজন তো আছে। হ্যাঁ, একজন দূত হিসাবে দাঁড়িয়ে ওকে, ওর বন্ধু একজন আবার অফিসারের সাথে, থানেদারের সাথে খুব ভালো। তখন লুকোচুরি করলে 6 মাস চলে গেল। চলে যাওয়ার পর বলল, তোমার কি হয়েছে? কেঁদে দিয়ে বলল, আমার কি হইব, আমার সুখের সংসারটা ভাঙ্গা তস নস হয়ে গেছে, আমার এই বাচ্চাটা রেখা চলে গেল, কি করা। আরে কিছুই না দোস্ত। তখন কি করলো জানো, যেটা আমি সামালবো তোমার। তারপরে থানায় গেল বাচ্চাটাকে নিয়ে। সেই মেয়েটা কি বলছে জানেন? আপনাদের খুব খারাপ লাগবো। আর যে মাস্টারটা, সে মানে নাটক করা মানুষ, যে কোনো মঞ্চে জগতে স্টেজ প্রোগ্রাম করে নাটক করে, খুব ভালো মনের মানুষ। তখন কি করলো জানেন? নিজের সন্তানকে আর নিজের স্বামীকে, না স্বামীর সামনে, পুলিশ অফিসারের সামনে, আরও অনেক কনিষ্ঠবল আছে, রাইজের কিছু মুখিয়াল আছে, সবার সামনে বলল কি জানেন? আপনার কেউ বিশ্বাস করবেন না, ওটা আমার ছেলে নয়। আরে আরে মাইয়া, তোর আপন রক্ত, তুই এই কথা বলতে পারলি? তুই বলছিস কি তোর রক্ত নয়, তোর ছেলে নয়? বললো না, ও নাটক করা মানুষ, কান্নাকার একটা বাচ্চা নিয়ে আসছে, বলতেছে আমার ছেলে। না না, আপনার বিশ্বাস করবেন না, আমার ছেলে নয়। তখন পুলিশ বিভাগে মাস্টরে ওর স্বামী কাগজপত্র দেখাইলো, জন্ম সার্টিফিকেট দেখাইলো, সব কিছু তথ্য প্রমাণ সমান দেখাইয়াগুলো, দেখেন ওর ছেলে আমার ছেলে, আমাদের ছেলে মিথ্যা কথা বলছে, আমি নাটক করতে পারি, কিন্তু কিন্তু না, আমি নিজের সংসারকে নিয়ে নাটক করবো না, আমার ছেলে। দেখো, তুমি এমন কথা বলো না, তুমি কেন বলতেছ? তোমার একটু দয়া নাই, মায়া নাই? একটু দয়া মায়া করিয়া, আমি কি অন্যায় করছি, তুমি আমার মাফ করিয়া দিয়া বাচ্চার মুখের দিকে তাকাইয়া তুমি আশা পড়ো, আমি তোমার কোনোদিন কষ্ট দেব না, কোনোদিন কষ্ট দেব না। আপনার না ছেলে কাঁদে, আর সেই নারী, বিষাক্ত নারী, পিশাচিনী নারী কি বলে জানুন? নাটক নাটক বন্ধ করুন। তখন ছেলেটা চোখের পানি আর ফেলল না, চোখের পানি মুছে হাইসা দিল, স্যার আমার আর বলার নেই, যা করেন আপনারাই করেন, আমি হারিয়ে গেলাম, আমি হারিয়ে গেলাম স্যার। ছেলের চোখের পানি দেখিয়া পুলিশ বিহয়া স্যার কান্না দিল, চোখ মুছতেছে। আর এক কনিষ্ঠবল ভাই রুম থেকে অন্য রুমে চলে গেল, চোখ কাছলাইতে কাছলাইতে চলে গেল। অনেকে অনেক রকম মেয়েটাকে বলে, তুই তো নারী নামে কলঙ্ক, এমন একটা স্বামী থইয়া তুই যে ছেলের সাথে গেছস, এই বিলাসিতা সাইডা তুই একটা ভিখারির ঘরে গেছস, থাকে কেরিলা। সব জানিয়া হুন্যা ছেলের দিকে চাইয়া এই মাস্টরে আবার তোর গ্রহণ করতে চাইতেছে, তুই কি করতেছস? হ্যাঁ, অন্য সময় আছে। সেরি লাশবারের মতো কইছে যে, স্যার আমি, আমার ছেলে নয়, আমি আমি যেখানে আসছি এখানে বিয়ে বসবো, আপনারা বাড়াবাড়ি করবেন না, আপনারা আনমতে যেটা সেটাই করেন। তখন অফিসারে কইল, তুই একদিন পস্তাইবি, এমন পস্তাইবে যে পস্তানির শেষ নাই। তখন ডিসমিস করিয়া দিল। তখন মাস্টারকে বলল, অফিসারের মাথায় হাত দিয়া, যাও, তোমার এত ধৈর্য, সব বস্তুর একটা সীমা থাকে, তোমার আমি সিলুট করছি, তোমার খুব ধৈর্য আছে, যাও, তুমি পারলে আরেকটা বিয়ে কইরা ভালো, ওর কথা, ওর ছবিও কোনোদিন আনবার না। যদি ওর কথা মনে পড়ে,
তুমি পুকুর গাড়ে গাইয়া নদীর পাড়ে যাইয়া পানির দিকে তাকাইয়া থাকবা, সবই সময় ভুলে যাইবা। নদী নাই, গাছের দিকে তাকাইয়া থাকবা, গাছের কথা ভাববা তেও ওর কথা ভাবব না। যাও। তখন চলে গেল। মানুষটা এসে আবার সুখে সংসার করলো, ছেলেটাকে স্কুলে দিল। এইভাবে দিন যাইতাছে। আর যে নারী তারে এই সুন্দর একটা আরাক্যা তুইয়া চলে গেছিল, সেই নারী কি হলো জানেন? সে করছে কি, কেরালা চলে গেল বিয়া নিয়ে হাইরিয়া। 1 সপ্তাহ পরেই গেল চলিয়া, 6 মাস 7 মাস আর বাড়ি আসেনি। আরে কেমন বিয়া! বিয়া করছস, স্বামী স্ত্রী একসাথে থাকবে, সে নিয়ে হাইরিয়া সে বাড়িতে রেখে চলে গেল কাজ করতে। আর হাইরি হাই মাটির করিয়া কাঁদে, হাইরি আমার স্বামী তো আগেরটাই ভালো ছিল, আমি কি করলাম, হাই হাইরি আমি কি করলাম। তখন কত মানুষ লাগাইল যে আমার একটা কাজ করবেন, আমি তো মহাভুল করছি, আমার স্বামীর একটা খবর দেবেন। আমি শুধু খালি একটা কথা কইতাম, আমি ভুল করছি, আবার গ্রহণ করুন। জারি কষে না না না, এই কথা আমি নিতে পারবো না, এই কথা গিয়ে আমি তোমার স্বামীর কাছে বলতে পারবো না। তুমি যে অন্যায় করছো, এটা তো মানুষের কাজ করছো না। আমি কেমনভাবে বলবো? হাতে পাবে ধরা একজন ভাইয়া বললো, ঠিক আছে তুমি অন্যায় করলো, তোমার চোখের পানিও তো আমি দেখে খারাপ লাগে, আচ্ছা আমি গে দেখি গা কই। তারপরে কি করলো জানেন? বললো যে আবার আসতে চাইছে কি, আপনি যদি গ্রহণ করেন সেখান করে দেখেন। এটা কিভাবে সম্ভব? আমার তো মান ইজ্জত সম্মান সব চলে গেছে। না না, এটা সম্ভব না। হ্যাঁ, তার লগে সংসার করছি, বাচ্চা ফুলাফান হয়েছে, খাইছি ঘুরছি, তার কথা মনে পড়ে আমার মনও খারাপ লাগে। কিন্তু এটা না, খারাপ লাগলো তারে আবার আমার বউ হিসাবে না তারতাম না। এই কথাটা কয়ে অন্য বাসায়া চোখ কাছতে পিঠা গেছে। হ্যাঁ কইল, না না অসম্ভব, তোমার হ্যাঁ গ্রহণ করতো না। সেরে খারুই আসেন খাওয়াতে বইয়া হাইরাসিন টিয়া হইতা হুক হুকায়া হি 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 কইরা কান্দাছে। আরে তোর কান্দা দেখে কিনা, একজনকে কান্দাইয়া আরেকজনে কি শুয়া থাকতারে? কোনোদিন থাকতারে না, কোনোদিন না। সে বাচ্চালারে ললি তো তোর কথা মনে পড়ে। হ্যাঁ কান্দে এলো, তুই কান্দছিস। তখন হ্যাঁ আর মানেই না, হ্যাঁ সিদ্ধান্ত লইল তার দিন কিভাবে যে যা, তার স্বামী কেরেলা আগের স্বামীর গরু আইবারসা কানতে কানতে রাত যা দুকে একবার খাইলে আরেকবার খাইতারে না। যে কাপড় থুইয়া কাপড় বছরে 5-6টা কাপড় দামি দামি, আর সেই মেয়েটা বছরে একটা কাপড়, তবু কম দামা কাপড়, ভালো মন্দ খাইতে পারে না। আর তার হাত হাজার হলেও তো নিজের ছেলে ছোটো ছেলের কথা মনে পড়ে কাঁদে। তখন বললো যে আমার বাচ্চাটা কোন স্কুল, মানুষের খবর লইয়া হারে কো তারে কই ভাই, আমার বাচ্চাটারে শুধু একটু দেখতাম, আমার মন কাঁদতেছে, পরাণ কাঁদতেছে। বাচ্চার লাগে আবার কি মনে লাগে, আমি বাচ্চাটারে শুধু একবার দেখাম। কিন্তু সেই ছেলের বাপে কি করলো জানেন? সে আবার স্কুলের হেডমাস্টার। তখন বলল যে দেখেন, আমার বাচ্চা এই স্কুলও আমার অর্ডার ছাড়া কোনো বাইরে মানুষ যাতে আমার বাচ্চার সাথে আমার অনুমতি ছাড়ায় দেহা না করতারে, লোক না করতারে, কষ্ট ভাইয়া বান্ধন দিছে, জানে যদি আয়া দেহা দে। এটার লাগে কয়ে তুইছি স্কুল স্টাফের, চকিদার মাস্টার সবাই কয়ে তুইছে। সেই মেয়েটা 1 দিন 2 দিন 3 দিন যা পারমিশন দেয় নাকি ওই লক করতো স্কুলের গেটের হিন থেকে ঘুরে আইয়ে 4th দিন গিয়ে হাইরা কথা মানছে না, জোর কইরা পাগলামি কইরা ভিতরে হামাইছে, হামাইয়া গিয়ে হাইরা। কিন্তু সেদিন কিন্তু তার স্বামী এনো নাই। ছেলেটার বুকুলো গিয়া বসলো যে বাবা
আসো, আমার কাছে আসো। তখন ছেলে দুইটা নয়ন পড়ে তার মারে দেখলো, তার মার চোখের পানি। ছোট ছেলে হইল তো মা, ছেলেটা জোর জোরি কান্দা দিচ্ছে, চোখের পানি বুঝতেছে, চোখের পানি বুঝছে। ছোট মানুষ কিছুই বোঝে না। তোল বাসায়া আমার উপর বাসায়া করল, মা, মা গো, তুমি না সেদিন থানাত কইছ আমি তোমার ছেলে না, আমার বাবাই তোমার লগে নাটক করতেছে। বাবা প্রত্যেক দিন কান্দে, আমার এগুলো কতদিন কান্দে। আসলে আমার মা নাই, আমার মা মরে গেছে। তুমি তো আমার মা না, তুমি তো আমার মা কইয়া কান্দা দিছে, কান্দা কান্দা সারা যাবে গেল লইছে, তোর হাতে ধরবার লইছে। না, আমার কষ্ট দিও না। দেখো একটা মাসুম বাচ্চা, তার মনে কত যন্ত্রণা, কত কষ্ট, কত কষ্ট। তোর মা গুলো, বাবারে আমি বুঝছি না, আমার আঞ্চল বাচ্চা, তোর আমি ভিক্ষা চাইতেছি, তুই আমার মা বললে একবার গো, তুই শুধু আমার একবার মা বললে ডাক। তুই আমি দেখতাম না, তোর বাবা তো আমার জায়গা দিত না, তোর বাবা আমার জায়গা দিত না, আমারে না শুধু একবার মা বললে ডাক, শুধু একবার কো বাবা, মা, মা একবার কো মা বললে ডাকো, আমি আর কোনোদিন আইতাম না বাবা। তোমার যদি মনে পড়ে আমার বুগুলো চাই, আমি তোমার দাও, আমি তোমার মায়ের আদর করা ছেলে। কলেজের মায়া, তুমি চলে গেছো 2 বছর পরে, তুমি কান্দো না, আমার নতুন করে আর দুঃখ দিও না মায়া, তুমি নতুন করে আর দুঃখ দিও না মা। আমার খুব খারাপ লাগতেছে, তুমি যাও বাবা। তখন মা ছেলের দিকে চাইয়া লম্বা একটা নিয়ার সাইরা, বাবা পালা থাকিও, আমি যাই বাবা, আমি যাই কইয়া কান্দা কান্দা চোখ মুচ্ছা চোখ গেছলাইতে তোর স্কুল থেকে মারুয়া তার মারফিল সারা সায়ারা দেহে, আর তার মা উল্টা চাইছে। এই দৃশ্য স্কুলের স্টাফে আবদারে দেখে কেউ কান্দা রাখতেছে না, ছোট বাচ্চা তারা চোখ কেসলাইয়া কাঁদতেছে, চোখ মুছতেছে। বাইরে মেয়েটা ছেলে আইলো, এই ঘটনাটা ছেলে বাবার কাছে বললো বাড়িতে গিয়া। তখন বললো বাবা স্কুলে আসছিল। তখন বাবা বললো কে আসছিল বাবা বলো। চোখের পানি দেখে তার বাবা বুঝছে পাঞ্জাবেরা ভোটে বুঝে, বাবারে তোমার জীবনটা দুঃখ, মানুষের টাকা পয়সা অট্টালিকা বিল্ডিং থাকলেই সুখ হয় না বাবা। তোমার আমি তো জেনে পারি আমি সুখ দিতেছি, কিন্তু তোমার মায়ের সুখটা তো আমি দিতে পারতেছি না বাবা। আমি বহুত চেষ্টা করছি, তুমি আমার মাফ কইরা তো বাবা। ছেলে কান্দা কইতেছে বাবা। তখন বাপ ছেলে আর কোনো কথাই বলতে পারে না, দুইজনে কাঁদতে গাল ভাসে দিল চোখের মাটি।
অনেক সবাই কাঁদলো। বায়ানচিরিরা এমন ঘটনা অনেক হইতাছে। কাহিনীটা কেমন লাগলো যদি ভালো লাগিয়া তাই কমেন্ট করে জানাই। আসলে এটা সত্য কাহিনী না, আমি বানাই বলছি ভাই। আপনারা যদি দয়া মায়া থাকে বুড়া মানুষের চ্যানেলটা দয়া করিয়া লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে ফলো করবেন ভাই। কেউ চোখের পানি দেখিয়া কেউ ভিডিও ফলো করে না।